এই কবরবাসী তো দুনিয়ার মধ্যে এমন কোন অপরাধ করে যায় না, তবে কেন কবরের ভিতরে এত কঠিন আযাব হয়? হঠাৎ উনি লক্ষ্য করে দেখলেন তিনটা যুবতী মহিলা জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনটা যুবতী মেয়ে উন্ডাং আস্তে আস্তে করে মাথা উঁচু করে কবরের পাশে আসলেন। কবরের পাশে এসে দাঁড়াইলেন। হারিস রহমাতুল্লাহ উনি আড়াল হয়ে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। দেখলেন বাবার জন্য চোখের পানি ছেড়ে তিন মেয়ে বলা বলি করে, আমার আব্বা যান কতদিন হয়ে গেল আপনার কবরের পাশে আসি না, আপনি কবরে ঘুমায় আছেন। ছোট মেয়ে বলে আব্বা যান আপনি কবরে ঘুমায় আছেন, কতদিন যাবত ঘুমায় আছেন, আমি আপনার যা কি হালাতে আছেন জানি না। বড় মেয়ে বলে আব্বা যান আপনি কি হালাতে আছেন আমরা জানি না, আমরা দুনিয়ার জিন্দেগিতে অনেক আরামে এসে আসি গো আমার আব্বা যান, আপনি কবরে শুয়ে আছেন। এই তিনটা মেয়ে দোয়া করে চলে গেলেন। এবার দোয়া করে যখন যায় হযরত হারিস রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে মেয়েরা দাঁড়াও, আল্লাহু আকবার, এ মেয়েরা দাঁড়াও, শুনে নাও তোমার বাবা কেমন লোক ছিল? বলে হুজুর ভালো লোক ছিল। বলে শোনো মা, তোমরা তোমার বাবা কতদিন যাবত মারা গেছে? বলে মারা গেছে 1 মাস হয়ে গেছে। বলে এতদিন তোমরা কবরের পাশে আসো নাই? বলে আসতে পারি নাই। আমাদের তিনজনই, আমরা তিনজন, তিনটা যুবতী মেয়ে রেখে আমার আব্বা জান মারা গেছে। আমরা ঠিক মতো আমলও করি না, আমরা অন্যায় পথে পা বার হয়, আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, কিন্তু আমার বাবা জান 1 মাস ঘুমায় আছে কবরে, আমরা দেখতে আসি নাই। হারিস রহমাতুল্লাহ ডাকতে বলে ও মা শোনো, তোমার আব্বা জানের কবরে কঠিন আযাব হয় গো। তোমরা তিনটা যুবতী মেয়ে থাকতে তোমার আব্বা জানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, তোমার আব্বা জানের কবরে জাহান্নামী ফেরেশতারা আক্রমণ করে। মাগো তোমাদের কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমরা পর্দা করো, খোদার বিধান মেনে চলো, কুরআন তেলাওয়াত করো, আর তোমার বাবার জন্য দোয়া করো, কারণ তোমাদের এই যৌবন বয়স থাকবে না, তোমাদেরও কবরে আসা লাগবে। আমি হারিস রহমাতুল্লাহ তোমাকে বলতেছি বাবা গো, তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওরে এমন আমি থাকব যেদিন কবরে, আরে এমন এতিম আমি থাকব যেদিন কবর, কেউ হবে না সঙ্গের সাথী, জ্বলবে না তোর বড় বাতি, এই কবরে থাকবি কেমনে ভাবরে অবুঝ মনে। আরে ইকরাম আমরাও আসি বাবা, যদি থাকি চাঁদপুরে বলি কচুয়ার জমিনে, ঠিক কি না? যদি থাকি বৈশাখ কই শুয়ে আসি, যদি থাকি শুয়ে কই দাঁড়ে হাইটে বেড়াচ্ছি, কথা কোন ঠিক? এ মুসলমান গভীর মনোযোগ। কবিরা গোনা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। আজকে যাদের সঙ্গে বিবাহ বৈধ তাদের সঙ্গে দেখা করা হারাম। মুসলমান শুনে নাও, তাদের সঙ্গে দেখা দিয়া হারাম। নামের ভয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিল থেকে বাড়ি যেতে পারবো না, হয়তো আজকের জীবনের শেষ মাহফিল, আর জীবনে এই ময়দানে বসতে পারবো না। শেষ অপরাধী মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। যখনই খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। এ মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে আগে যাইয়া তওবা করাই গো। আজকের মাহফিলে অনেক যুবক আছেন, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই।
সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে কাঁধে সন্তান নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। কি কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না। এই জন্য বেশি বেশি তওবা করবেন। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। একটু জোরে জোরে খাস তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে জোরে চিল্লায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, না করিলাম এই জগতে আমি মওলার বন্দেগী। আর কোন দিন জন ডাকাশিবে আমার, কোন দিন জনি ডাকাশিবে যাব মায়া সারিয়া। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপ। এ দুনিয়ার মুসলমান এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন আর মানুষ ফিরে আসে না। সেই দেশের নামটা কি? জোরে বলেন কি? কবর। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বাবার একটার পর একটা বিপদ। একটা প্রথম বিপদ হলো মানুষের মরণ। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছো মরণ নাই, রাত শুরু করেছে এখনো মৃত্যুবরণ করো নাই। কখন যেন মালাকুল মউত চলে আসে, ধরা পড়ে যায়। আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো গো? কার জন্য তুমি অন্যায় করো? কার জন্য জুলুম করো? কার জন্য মানুষকে ঠকাও? এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই দুনিয়ার সব কিছু পরে থাকবে রে মুসলমান। আমি আপনি একদিন চলে যাব দুনিয়ার মায়া ছেড়ে। এই জন্য বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আমার আল্লাহ, আমরা অপরাধী, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের মরণটা সহজ করে দাও, কবরের আযাব সহজ করে দাও। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া দিও। ও আমার আল্লাহ, এই দুনিয়া থেকে যত পারো কান্দাও, কবরের জিন্দেগি কান্দাও না, কবরের জিন্দেগি কষ্ট দিও না, মওতটা কষ্ট দিও না, মৃত্যুটা আসানে দিয়া দিও, কবরের জিন্দেগি শান্তিতে রাখো। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল দিয়া ফুলসিরাত পার করে দিও আমার আল্লাহ। এই মিনতি করি আমরা পাপীর দলেরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মৃত্যুর কথা বলতে যায় একটা কথা আমি বলে যাই গো, হারিস রহমাতুল্লাহ নামে একজন ব্যক্তি ছিলেন, উনি একটা কিতাব লিখলেন, একজন আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহু আকবার বলেন। তিনজন যুবতী মেয়ে দুনিয়ার মধ্যে রেখে বাবা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, দিলের কান্ডা লাগা শুনবেন রে মুসলমান। আমি ধীরে ধীরে আলোচনায় যাব, আমাদের প্রাণটা খুলে আলোচনা শোনা লাগবে, বোঝা লাগবে। কারণ ওয়াজ শুনে কালাব নাই, যদি আমল না করতে পারি, ঈমান যদি তাজা না হয় রে মুসলমান, ঈমান তাজা করতে হবে, আমল করতে হবে, আমলের নিয়তে কথাগুলো শোনা লাগবে। নাম হলো হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। উনি প্রতিনিয়ত নামাজ আদায় করতেন আর গোরস্থানে যা ঘুমাইতেন, সালাত আদায় করে যায় একজন কবরের পাশে যে ঘুমাইতো গো, এমন একজন মাহবুব বান্দা ছিলেন দুনিয়ার জগতে। কবরের কাছে যে কাঁদতেন আর বলতেন, আমার মালিক, আমি অপরাধী, আমি গুনাহগার, এই কবরে যারা শুয়ে আছে আল্লাহ তাদের হালাত আমি জানি না, এই কবরে যারা শুয়ে আছে তাদের খবর আমি নিতে পারি না। আল্লাহ কোন দিন যেন ডাক এসে যাবে, আমি চলে যাব দুনিয়া ছেড়ে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, প্রতিনিয়ত কবরের পাশে যে কান্দার বলে, আমার আল্লাহ, এটাই মাগরিব থেকে শুরু করেন, ইবাদতে মশগুল থাকতেন, সারা রাত পরে আমার খোদার বন্দেগী করতেন। মুসলমান শুনে নাও, ঈশার সালাতটা আদায় করে নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পড়তেন। জোরে জোরে বলেন মারহাবা। কতবার? 500 বার দুরূদ শরীফ পড়তেন আর বলতেন, মদিনাওয়ালা কামলিওয়ালা আমায় তুমি দেখা দাও, আমার মনে বড়, একটু আগে গায়া গেছে আবু সুফিয়ান আল-কাদি, আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাবারে, উনি যে সময় যুবককালে আমাদের মতো গাইছে, অনেক প্রোগ্রাম ওনার সাথে করেছি, কিন্তু হয় আগে নাই পরে দেখা হয় না, অনেক মাহফিলে দেখা হয় না। আমার রাত্রে হয়তো 3টার সময় দেয়, 2টার সময় দেয়, হয়তো আমি আগে চলে যাই, উনি আগে চলে যায়। বক্তাদের সাথে খুব দেখা কম হয়, আজকে দেখা হয়ে গেছে, আগে চলে আসছি। আমার আর একটা প্রোগ্রাম ছিল, যদি করে আসতাম তাহলে হয়তো দেখা হতো না, কিন্তু আসলে দেখা হয়েছে। আমার বাবারা, আমি আগেই বলেছি, আমি আসলে জ্ঞানী বক্তা না, বুদ্ধি নাই, জ্ঞান নাই, এলেম নাই। আপনারা ভালোবাসা দিলে ওয়াজ আইব, উপর আল্লাহ দিব, উপর আল্লাহ দিব আমার মদিনাওয়ালার খাতিরে। আপনারা ফাঁকি দিবেন, আমি ফাঁকে পড়ে যাব। আমাকে যত ভালোবাসা দিবেন তত ভালো আলোচনা শুনবেন, কারণ আমার ভিতরে কোনো শরীয়তের ডিগ্রি নিচে অনেকগুলো, যতগুলো ডিগ্রি লাগাইলে পৃষ্ঠা 3টা লাগবে, স্যার মোটামুটি 7-8টা ডিগ্রি আছে, কিন্তু আমি ডিগ্রিকে কখনো বলি না আমার কি ডিগ্রি আছে। সবচেয়ে বড় ডিগ্রি মদিনাওয়ালার এক নেক নজর, আপনাদের দোয়া, আল্লাহ পাক রহমত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না আমার মতো এই কত কুতুব দেখলাম, কত কি দেখলাম, মাঠে যখন খেলতে আসে খেলতে পারে না, কয় প্লেয়ার আউট। যেরকম ঠিক কিনা? এই জন্য আপনাদের দোয়া আমার বড় প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখানায় তো উড়ে যাব, ডানাতে ভর করি, উড়ে আশায় আছে সম্বল নাই, আশায় আছে
মারহাবা জোরে। এরে আশায় আছে সব করি কি উপায়, আমার মনে বড় মারহাবা মারহাবা, আমার মনে বড় আশা ছিল যাব কি যাও ও ভাই চাঁদপুরবাসী সোনার মদিনা। গোলামের সালাম খানি পৌঁছাই দিও নবীজির দায়রায়। মারহাবা বলেন। রেখে যাও তুমি পশ্চিম সগদিবাসী সোনার মদিনা। গোলামের সালাম খানি দিও পৌঁছায়া দায়রায়। রে গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি এরা নবীজির দিদার পাইলাম না, আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে বড়। এরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওরে একবার আমায় দেখা দাও, আমার মনে বড়। এ দুনিয়ার মুসলমান হযরত আনাস রাহমাতুল্লাহ আলাইহি চোখের আর আমার দেশের 2 পাতা পড়া পর মৌলবীর ফাল দেখলে মাথা নষ্ট হয়ে যায়। ওরে কোরআনের হাফেজ হইয়া বর্তমান জামানায় 2 পাতা পড়িয়া ডিগ্রি নিয়া মনে করি আমার মতো আলেম আর জগতের মধ্যে কেউ নাই। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখাবার বললেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। আর আমার দেশের সাধকরা কয় আমার মতো জ্ঞানী আর কেউ নাই। ও মুসলমান শ্রবণ করি মনোযোগ শুই না নাও, মানারাফান নফস, নফসকে আগে চিনতে হবে। নিজকে যদি চিনতে পারো যাবে অন্যকে চিনা। আর আমার দেশের কুতুবরা কয় আমার মতো পণ্ডিত আর দুনিয়ায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। সাধক যারা তারা বলে আসমানের নিচে জমিনের উপরে আমি অপরাধী পাপী গুনাহগার। আর আমার মতো 2 টাকার মৌলবী যারা হাল দেখলে মাথা খারাপ হয়ে যায়, খালি কলস বাজে যেমন এমনি বাজায়। তাদের ঢং দেখলে আর গুণ দেখলে মনে হয় আল্লাহ মনে হয় সব ঢেলে দিচ্ছে ওদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা। কষ্ট লাগে বড়, মাঝে মাঝে খুব কষ্ট হয়। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু আগে আগে বসেন বাবা, অল্প টাকা আছে, সামনে জায়গা আছে, আর একটু আগে চলে আসেন। মসজিদে অনেক জায়গা আছে, আমার ভাইরা বসে মসজিদে বসেন। ওযু লাগবে না, ভয় নাই, যে অবস্থা আছে বসেন, যে অবস্থা আছেন বসেন। একটু যে অনেকে ভয় পায় জাল্লা এই ঠান্ডা পানিতে ওযু করবো, বইব কেমনে? বসেন আপনারা, বসেন, ওযু লাগবে না, বসেন। তবে ওযু থাকা অবস্থায় তায়াম্মুম করেন, তায়াম্মুম করেন বা ওযু অবস্থায় থাকা সবসময় উত্তম। খালি মসজিদ মিলে না, সদা সর্বদাই ইমানি হালাতে পবিত্রতা অর্জন করে পবিত্র অবস্থায় থাকা উত্তম, ওযু হালাতে থাকা উত্তম। কারণ হযরতে বেলালকে যখন নবীজি কোথায় পাইলেন, যখন মিরাজে গেলেন, নবীজি দেখলেন জান্নাতের মধ্যে যে বেলালকে দেখতে পাইলেন। বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি কিছু আমল করি না, আপনি যেটা বলেছেন ওটাই করি। বেশির ভিতরে আমি সবসময় ওযু করে থাকি, যখন আমার ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আবার ওযু করি। মারহাবা বলেন না। তাহলে থাকা উত্তম। যদি ঈদে যত থাকবেন পবিত্র অবস্থায়, কখন মালাকুল মউত আসতে পারে, চলে যেতে পারি, পবিত্র অবস্থায় থাকবেন। প্রয়োজন হলে এটা খুলে দেন, বাইরের বসার ব্যবস্থা করে দেন। একটু মুহাম্মদুর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ঠান্ডা চা খাইলে বলা উঠবো। ওয়া আলি সাইয়্যিদিনা
আর অল্প সাউন্ড বাড়ান, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। এ মুসলমান গভীর মনোযোগ। উনি যখন রাত 3টা বেজে যেত, হারেস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মাহবুব বান্দা, রাত যখন 3টা বেজে যেত উঠে কুরআনুল কারীম পাঠ করতেন। যে সময় দুনিয়া সৃষ্টি হয়েছেন, যে সময় অমুসলমান শুনে নাও, ওই সময় কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই সময় জননানের চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আমার আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার মৃত্যুটা তুমি আসান করে দিও, কবরের সওয়ালের জব তুমি সহজ করে দিও। এ মাবুদ, যেদিন কিয়ামতের ময়দানে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়ায়া লজ্জা দিও না। সেদিন জন রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ আমাকে তুমি বিজলির ন্যায় ফলসিরাত করেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখলেন ওই কবরের মধ্যে যে ব্যক্তি আছে তার গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আগুন জ্বলে, চিল্লায় ডাকতে বলে, আমার প্রতিবেশীরা রে, কে আসি রে, আমার গায়ের মধ্যে আগুন জ্বলে। এই দুনিয়ার মধ্যে আমি তো অন্যায়, উনি তো একজন আবেদ ব্যক্তি, উনি ভালো আমল করে যেতেন, ভালো একজন কামেল ব্যক্তি। উনার কবরের মধ্যে মালিক ফেরেশতার সামসেলেরা আসিয়া মুসলমান এমন ভাবে গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে, দাও দাও করে আগুন জ্বলে। চিৎকার মেরে বলে, আমার কেউ আসিস রে, একটু কবরে দেওয়ার, একটু সওয়াব দেওয়ার জন্য, একটু নেকিরি দেওয়ার জন্য, আমি বড় কষ্টের মধ্যে আছি। হযরত হারেস রাহমাতুল্লাহ উনি কি করলেন, ওদিন দোয়া করে চলে গেলেন, আবার পরের দিন আসিয়া আবার উনি নামাজ পড়িয়া, নামাজ আদি কুনিয়া ওই বাদনরে কবরের পাশে শুইলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার উনি স্বপ্নের মধ্যে দেখলেন, উনি যখন ওই কবরের পাশে সালাত আদায় করে ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখে যিনি কবরে শুয়ে আছে তার সমস্ত গায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে লাগানো, মাথার মধ্যে আগুনের সাপ, গায়ের মধ্যে আগুনের সাপ। এই সাপে যন্ত্রণা করে। মুসলমান গভীর মনোযোগ। উনি টাকা দেখে সমস্ত গায়ের মধ্যে আগুন লাগানো, সাপগুলো তারা ধ্বংসন করেন। আমার বাবারা, চোখের পানি ছিল, উনি লাভ দুটি কাঁদতে লাগলেন, আল্লাহ এই ব্যক্তি তো একজন ভালো ব্যক্তি ছিল আমরা জানা মতে, আল্লাহ তবে কেন কবরের ভিতরে এত আযাব হয়? আর ডাক দে, কবরের পাশে থেকে ডাক দে, বলো আমার আপনজনেরা কে কোথায় আছো, আমার জন্য কি একটু নেকি হবে না? আমার জন্য কি তোমরা জীবিতবাসী কিছু দিতে পারো না? আমি বিদায় হয়ে গেছি, আমার আপনজনেরা তোরা কি আমার কবরের পাশে আসতে পারিস না? এরে আমি কতদিন যাবত কবরে শুয়ে আছি, আমার আপনজন কেউ কবরের পাশে আসে না রে। আমার গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, জাহান্নামের অগ্নিকাণ্ড আমার গায়ের মধ্যে দেওয়া হলো। হারেস রাহমাতুল্লাহ উনি দোয়া করে চলে গেলেন। আবার পরের দিন আসলেন, পরের দিন আবার নামাজ আদায় করে ওই কবরের পাশে ঘুমায় রইলেন। হঠাৎ করে দেখে পায়ের মধ্যে শিকল দিয়া জাহান্নামীরা টানাটানি করে, হাতের মধ্যে শিকল দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া টানাটানি করে, আর কবরবাসী চিৎকার মরে কান্দে, কেউ কি আসো আমার আপনজন, যাদের জন্য এত কিছু করলাম তোরা আমারে কিছু দিবি না রে বাবা, আজকে আমি বিদায় হয়ে গেলাম। জাহান্নামের আগুন আমারে কষ্ট দেয়, জাহান্নামের ফেরেশতারা আমারে কষ্ট দেয়। উনি এই স্বপ্ন দেখে একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার মালিক, এই কবরবাসী তো দুনিয়ার মধ্যে এমন কোন অপরাধ করে যায় না, তবে কেন কবরের ভিতরে এত কঠিন আযাব হয়? হঠাৎ উনি লক্ষ্য করে দেখলেন 3টা যুবতী মহিলা, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। 3টা যুবতী মেয়ে উন্ডাং আস্তে আস্তে করে মাথা উঁচু করে কবরের পাশে আসলেন। কবরের পাশে এসে দাঁড়াইলেন। হারেস রাহমাতুল্লাহ
উনি আড়াল হয়ে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। দেখলেন বাবার জন্য চোখের পানি ছেড়ে 3 মেয়ে বলা বলি করে, আমার আব্বা যান কতদিন হয়ে গেল আপনার কবরের পাশে আসি না, আপনি কবরে ঘুমায় আছেন। ছোট মেয়ে বলে, আব্বা যান আপনি কবরে ঘুমায় আছেন, কতদিন যাবত ঘুমায় আছেন, আমি আপনার যা কি হালাতে আছেন জানি না। বড় মেয়ে বলে, আব্বা যান আপনি কি হালাতে আছেন আমরা জানি না, আমরা দুনিয়ার জিন্দেগিতে অনেক আরামে এসে আসি গো আমার আব্বা যান, আপনি কবরে শুয়ে আছেন। এই 3টা মেয়ে দোয়া করে চলে গেলেন। এবার দোয়া করে যখন যায়, হযরতে হারিস রাহমাতুল্লাহ ডাকতে বলে, মেয়েরা দাঁড়াও, আল্লাহু আকবার, এ মেয়েরা দাঁড়াও, শুনে নাও তোমার বাবা কেমন লোক ছিল। বলে, হুজুর ভালো লোক ছিল। বলে, শোনো মা, তোমার বাবা কতদিন যাবত মারা গেছে? বলে, মারা গেছে 1 মাস হয়ে গেছে। বলে, এতদিন তোমরা কবরের পাশে আসো নাই? বলে, আসতে পারি নাই, আমাদের 3জনই, আমরা 3জন 3টা যুবতী মেয়ে রেখে আমার আব্বা জান মারা গেছে। আমরা ঠিক মতো আমলও করি না, আমরা অন্যায় পথে পা বার হয়, আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, কিন্তু আমার বাবা জান 1 মাস ঘুমায় আছে কবরে, আমরা দেখতে আসি নাই। আরে রাহমাতুল্লাহ ডাকতে বলে, ও মা শোনো, তোমার আমি থাকব যেদিন কবরে, আরে এমন এতিম আমি থাকব যেদিন কবর, কেউ হবে না সঙ্গের সাথী, জ্বলবে না তোর বড় বাতি, এই কবরে থাকবি কেমনে, ভাবরে অবুঝ মনে, আরে কবরে থাকবি কেমনে, ভাবরে অবুঝ মনে, আরে এমন থিব আমি থাকব যেদিন কবরে। আল্লাহুম্মা সাল্লি আর জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ জানি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া দি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে বলে নিলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলেন দুনিয়ায়। আল্লাহ আল্লাহ, টোনটা বাড়ায় রেখো, সামনে ঠিক কমায় দেও, টোনটা বাড়ায়। আল্লাহ আল্লাহ, এই গর্বে থাকতে হারাই পিতা
শৈশবে তেহারায় মাতায়াপন বলতে রইল না কেউ, আপন বলতে রইল না কেউ, রইলেন শুধু বিধাতা হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। আল্লাহ আল্লাহ এই রে হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, তার নাই না কেহ এতিম বলে, নাই না কেহ এতিম বলে, নিলেন বিবি হালিমা। হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। আল্লাহ আল্লাহ এই রে নবী জি নবুয়ত পেল, আবু জেহেল দুশ্মন হল, নবী জি নবুয়ত পেল, এই রে কাফেরেরা দুশ্মন হল, তাই নবীজি সারা জীবন, তাই নবীজি সারা জীবন কেঁদে কেঁদে বুক ভাসায়। হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। আল্লাহ আল্লাহ জোরে টুচিকে কর না। এই রে হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। আল্লাহ আল্লাহ একবার দেখতে নবীজি কে চায়, নবীর প্রেম পড়িয়া কান্দ আশেক বসিয়া, আমার নবীর প্রেম পড়িয়া কান্দ আশেক বসিয়া, জান্নাত হবে তোমার ঠিকানা, আমি জাঙ্গারে জানাবো গো মনের বেদনা, কারে দেখাবো হৃদয় সিরিয়া। আল্লাহ আল্লাহ পীরিতি করিয়া যে জন গেছে মরিয়া, জান্নাত হবে তার ঠিকানা। পীরিতি করিয়া যে জন গেল মরিয়া, জান্নাত হবে তার ঠিকানা। আরে আল্লাহ নবীর প্রেমেতে জীবনটুকু দাও ঢেলে, আল্লাহ নবীর প্রেমেতে জীবনটুকু দাও ঢেলে, জান্নাত হবে তোমার ঠিকানা। আমি কারে জানাবো গো মনের বেদনা, কারে দেখাবো হৃদয় সিরিয়া। আল্লাহ 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 কোথায় আসেন দয়াল নবী, কান্দে চাঁদপুর বাসী, একবার লোগ সোনার মদিনা। কোথায় আমার দয়াল নবী, কান্দে গো চাঁদপুর বাসী, একবার দাও না দেখায়া আসিয়া। আরে আশেকের দল নবীর প্রেমে পড়ে, আশেকের দল নবীর প্রেমে পড়ে, কান্দে সদাই দিন রজনী বসিয়া। আমি কারে জানাবো গো মনের
মনের বেদনা কারে দেখাব হৃদয় সিঁড়ি যাওয়া আমি কারে জানাবো গো মনের বেদনা কারে দেখাব হৃদয় সিঁড়ি যাওয়া আরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد رسليخا أسي محمد بمت বন্ধুর পাশে যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক দোয়া ও মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা ওলি আল্লাহদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবদান ইন্নানি চালা ইল্লা উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজালুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শাহ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবদান ইন্নানি চালা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম ও কদম মুসি সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, খতিব পশ্চিমেই শগদিয়া হোসেন মিজি বাড়ি মোহাম্মদিয়া জামে মসজিদ অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আজকে আপনাদের সামনে অতি মূল্যবান আলোচনা করেছেন আল্লামা আবু সুফিয়ান আল আবিদি আল কাদরি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক ছিলেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ছিলেন আজকে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আজকে কেরাত প্রতিযোগিতা, হাম নাতে রাসূল। অত্যন্ত সুন্দর লাগলো যেই প্রতিযোগিতা দিনের বেলা হয়েছে, ছেলেদেরকে মেয়েদেরকে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাম নাত কোরআন তেলাওয়াত হয়েছে, অত্যন্ত খুশি হলাম। এবং আজকের মাহফিল পরিচালনায় আছেন জনাব হাফেজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ সিরাজুল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরাম দরম প্রাইব দিয়া আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নাই তো কখনো সম্ভব না। অনেক ডিগ্রিধারী আলেম আছেন, অনেক কিতাবী আলেম আছেন। তো সর্বশেষে আসছি আপনাদের, আমিও অসুস্থ, একটু দোয়া নেওয়ার জন্য নতুন এসেছি আমার ভাইদের সাথে। আল্লাহ যেন কবুল করেন। প্রায় 500 কিলোমিটার 550 কিলোমিটার দূর থেকে আমাকে আনছেন। আপনারা আলোচনা শোনার জন্য আসছেন। আসলে আলোচনাটা শোনা মুখ্য বিষয় নেই। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। জোরে বলেন ঠিক কিনা? এই ওয়াজটা উনি করতেন, ওনার ওয়াজ থেকেই আজকে আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন, প্রধান বক্তা, উনি বলতেন ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যতটুকু সময় এখানে বসে থাকব, আল্লাহ যেন ঈমানের সাথে থাকার তৌফিক দান করে। সকল বলেন আমিন। শুরুতেই বলবো ওলামা ইকরাম যারা মসজিদের ইমাম আছেন, হাফেজ আছেন, মাওলানা আছেন,
আপনারা দয়া করে মঞ্চে এসে বসেন। ওলামা ইকরাম সুযোগ করে দিবেন বসার, আলেমদেরকে ইজ্জত দিবেন, আলেমদেরকে ইজ্জত দিবেন, এতে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে রাজি খুশি থাকবে। ওলামা ইকরামদেরকে ইজ্জত দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্মান দিবেন, ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আমাকে একটা সাবজেক্ট আগেই দিয়ে দিচ্ছেন, কবর হাসর মিজান, মোটামুটি মৌতের কথা বলেছে হুজুর, এই বিষয়ে আলোচনা করবেন, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এটি মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ঠান্ডা